এটা কোনো ম্যাজিক না, এটা বেকিং সোডার অবিশ্বাস্য ব্যবহার। নাম্বার 1, ময়লা ও শক্ত হয়ে যাওয়া মপ পরিষ্কার করবেন কিভাবে? মপটিকে একটি প্লাস্টিক ব্যাগে ঢোকান, তারপর যোগ করুন লবণ, বেকিং সোডা, লিকুইড ডিটারজেন্ট এবং সাদা ভিনেগার। ব্যাগটি পেতে 10 মিনিট রেখে দিন, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। মপ হবে একবারে নতুনের মতো। নাম্বার 2, রেন ঝুট পরিষ্কার করার ট্রিক। একটি বাটিতে নিন ডিটারজেন্ট, লবণ, বেকিং সোডা এবং পানি। ভালো করে মিশিয়ে এই পানি দিয়ে চুলার হুড মুছুন। 50 বছরও বদলানোর দরকার হবে না। নাম্বার 3, ওয়াশিং মেশিন কতটা নোংরা নিজেই দেখুন। ওয়াশিং মেশিনে ঢালুন সামান্য কোকা কোলা, একটু ফ্লোরাল ওয়াটার, ডিটারজেন্ট, বেকিং সোডা এবং সাদা ভিনেগার। তারপর ওয়াশ মোড চালু করুন, দেখবেন কত ময়লা বের হবে। নাম্বার 4, ছত্রাক পড়া কাটিং বোর্ড পরিষ্কার করুন। কাটিং বোর্ডে 70 ডিগ্রি গরম পানি ঢালুন, বেকিং সোডা ছিটান, ভিনেগার দিন। 10 মিনিট পর আবার লবণ ছিটিয়ে স্ক্রাবার দিয়ে হালকা ঘষুন। পানি দিয়ে ধুয়ে ভালো করে শুকান, বোর্ড ঝকঝকে হয়ে যাবে। নাম্বার 5, ফল ও সবজি পরিষ্কার করার সহজ উপায়। একটি বাটিতে পানির সাথে বেকিং সোডা মেশান, ফল ও সবজি ভিজিয়ে রাখুন। ময়লা ও কীটনাশক খুব দ্রুত বের হয়ে আসবে। নাম্বার 6, ঘরে বানান কমলা খোসার প্রাকৃতিক ডিটারজেন্ট। কমলার খোসা ফেলে দেবেন না, খোসা কুচি করে বোতলে রাখুন। 1 চামচ বেকিং সোডা দিন, পানি ভরে মুখ বন্ধ করুন, ফ্রিজে 1 সপ্তাহ রাখুন। তৈরি হবে প্রাকৃতিক ডিটারজেন্ট, পরিষ্কার করবে ভালো, হাতে কোনো ক্ষতি হবে না। নাম্বার 7, মাইক্রোওয়েভ পরিষ্কার হবে গন্ধ ছাড়া। একটি পাত্রে নিন লেবুর টুকরা, বেকিং সোডা, 60 ডিগ্রি গরম পানি, মাইক্রোওয়েভে 3 মিনিট গরম করুন। তারপর ভেতরটা মুছুন, তেল ময়লা সহজে উঠবে। ভেতরটা হবে লেবুর সুগন্ধে ভরা। নাম্বার 8, কাপড়ে লেগে যাওয়া তেল তুলুন সহজে। তেলের দাগে আগে লবণ ছিটান, তারপর দেন বেকিং সোডা, ডিটারজেন্ট, 1 মিনিট হালকা ঘষুন। সাধারণভাবে ধুলে দাগ একদম উধাও হয়ে যাবে। নাম্বার 9,